যদি আপনি জলে যৌনক্রিয়া করতে চান তাহলে কিছু ঝুঁকি সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। জলে যৌন মিলনে কি গর্ভধারণ হবে? লোমা লিন্ডা ইউনিভার্সিটি অব হেলথের স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিদার ফিগুয়েরোয়া বলেন, জলাশয়ের জল যেমনই হোক না কেন এক্ষেত্রে গর্ভধারণ হতে পারে। বিছানায় যৌন মিলনে যেভাবে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তেমনি জলেও একইভাবে ঘটনাটি ঘটতে পারে। সুতরাং গর্ভবতী হতে না চাইলে অবশ্যই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে হবে। আপনি কোথায় মিলিত হচ্ছেন এটি কোনো ব্যাপার নয়। জলে বীর্যপাত করলে নারী সঙ্গীর গর্ভধারণের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। জল কি লুব হিসেবে কাজ করে? ডা. ফিগুয়েরোয়া বলেন, আপনি এক্ষেত্রে ভাবতে পারেন লুব বা লুব্রিকেন্ট ব্যবহারের দরকার নেই। জল যোনি পিচ্ছিল করার জন্য যথেষ্ট। এটি সত্য নয়। প্রকৃতপক্ষে জল আরও বেশি অস্বস্তিকর অনুভূতি তৈরি করবে। কারণ পুরুষের আদর পেয়ে নারী যথেষ্ট উত্তেজিত হলে যোনিতে প্রাকৃতিক পিচ্ছিলকারক নিঃসরিত হয়। জল সেগুলো ধুয়ে দিতে পারে। ফলে আপনি অস্বস্তি বোধ করবেন বা ব্যথা পাবেন। সুতরাং জলে কাজটি করতে চাইলে লুব ব্যবহার করতে হবে। জলে কন্ডম ব্যবহার করা যায়। জলে যৌন মিলনের সময় কন্ডম ব্যবহার করলে যৌনবাহিত রোগ ও গর্ভধারণ এড়ানো সম্ভব। ডা. ফিগুয়েরোয়ার মতে জলের নিচে কন্ডম যথেষ্ট সেফ। কিন্তু জলের তাপমাত্রা বুঝতে হবে। যদিও এ প্রসঙ্গে যথেষ্ট গবেষণা এখনও হয়নি। জলে ক্ষতিকারক জীবাণু থাকতে পারে। জলে নোংরা অথবা অপকারী জীবাণু থাকলে বিপদ হতে পারে। এজন্য সাগরও নিরাপদ নয়। কারণ আপনার শরীরের কোথাও ক্ষত থাকলে তা সাগরের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে ইনফেকশন ঘটাবে। শরীরে ক্ষত থাকলে জলাশয়ের জলে যৌন মিলন না করাই ভালো। পুল অথবা হট টাব থেকেও ইনফেকশন হতে পারে। ডা. ফিগুয়েরোয়া বলেন, হট টাব ক্লোরিনেটেড করা না হলে প্রোস্টেট ও ব্লাডারে ইনফেকশন হতে পারে। এছাড়া পাবলিক পুল ও হট টাবে যৌনমিলনে মোলস্কাম কন্টাজিওসাম ও প্লান্টার ওয়াটসের যোগসূত্র পাওয়া গেছে। জলে সঙ্গমের পর জ্বর, শীত অনুভূতি, পেলভিকে ব্যথা অথবা প্রস্রাবে জ্বালাপোড়া করলে চিকিৎসককে জানান। জলেও যৌনবাহিত রোগ ছড়াতে পারে। জলে যৌন মিলনের প্রশ্নে আপনি ভাবতে পারেন যে যৌনবাহিত রোগ ছড়াবে না, কিন্তু এ ধারণা সঠিক নয়। বিশেষজ্ঞদের মতে জল এই ঝুঁকি একটুও কমায় না।